রাজনীতির অন্তরালে নতুন অঙ্ক। এটি দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের উপর নৃশংস হামলার পর রাজনৈতিক অঙ্গন আবার সরগরম হয়ে উঠেছে। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ এবং পরে সেনা পুলিশের লাঠিপেটায় নূরসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন হিসাব নিকাশ চলছে। ঘটনাটি কেবল তাৎক্ষণিক সহিংসতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আগামী নির্বাচন ও জাতীয় রাজনীতির ভবিষ্যৎ অঙ্কের সাথেও জড়িয়ে রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। রাজনীতিতে এখন প্রধানত দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জাতীয় পার্টিকে ঘিরে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া কি শুরু হয়েছে? আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর কোনো গোপন প্রচেষ্টা কি চালানো হচ্ছে? গণ অধিকার পরিষদ বরাবরই জাতীয় পার্টি ও 14 দলকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ করার দাবি তুলেছে। তবে এতদিন সেটি খুব আলোচনায় না এলেও নূরের উপর হামলার উপর এই দাবি নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসেছে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন এসেছে। সেই শূন্যতা পূরণে কে বিরোধী দলের আসনে বসবে, কে নির্বাচন উত্তর ভারসাম্য রক্ষা করবে, এই প্রশ্ন এখন মুখ্য। গত মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে শেখ পরিবার বাদ দিয়ে নতুন নেতৃত্বে দলটিকে পুনর্গঠনে আলোচনা হয়েছিল, কিন্তু সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তে সেই চেষ্টা ভেস্তে যায়। এরপর থেকেই আলোচনার কেন্দ্রে এসেছে জাতীয় পার্টি। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভোট ব্যাংক কাজে লাগিয়ে জাতীয় পার্টিকে সামনে আনার চেষ্টা চলছে, যাতে ভবিষ্যতে আওয়ামী পুনর্বাসনও সহজ হয়।